দুর্গাপুরের অন্যতম প্রাচীন এবং ব্যস্ত বেনাচিতি বাজারে দীর্ঘদিন ধরেই ফুটপাত দখল, দোকান সম্প্রসারণ এবং রাস্তার ধারে সবজি বাজার বসার কারণে যানজটের অভিযোগ রয়েছে। বিশেষ করে ঘোষ মার্কেট বা কাপড় মার্কেট এলাকায় প্রতিদিনই সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ। এই পরিস্থিতিতে সোমবার সকালে শিব মন্দির কমিটির পক্ষ থেকে রাস্তার ধারে বসা সবজি বাজার কিছুটা ভিতরে সরিয়ে নেওয়ার আবেদন জানানো হয়। তবে এই প্রস্তাবের বিরোধিতা করেন ঘোষ মার্কেট, কাপড় মার্কেট এবং ফল ব্যবসায়ীদের একাংশ। তাদের দাবি 2002 সাল থেকে তাদের নিজস্ব নিবন্ধিত কমিটি রয়েছে, তাই অন্য কোনো কমিটির সিদ্ধান্ত তারা মানবেন না। বাজার সংক্রান্ত সিদ্ধান্ত তাদের কমিটি নেবে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। অন্যদিকে শিব মন্দির কমিটির দাবি, বেনাচিতি বাজারে যানজট কমিয়ে সাধারণ মানুষের সুবিধার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে প্রশাসনের কাছেও আবেদন জানানো হয়েছে বলে জানিয়েছে কমিটি। এখন এই সমস্যার সমাধানে প্রশাসন কি পদক্ষেপ নেয় সেদিকেই নজর ব্যবসায়ী এবং সাধারণ মানুষের। যদি আমরা যদি না মাল বিক্রি করি তাহলে মাল চলবে কোথায়? চলবে না, মার্কেট চলবে না। মার্কেট যেখানে যে বলছে ওইখানে आपका दुकान कितना दिन से बोलने में मुंह में पान घुसा कर रखते हैं। हम लोग कमेटी के साथ आप लोग नहीं हैं, क्यों नहीं बोलते हैं? বাজার কমিটি এসেছিল এখানে আমাদের সুবিধার জন্য এসেছিল, যাতে আমাদের যে রোডটা আছে রোডটা থোড়া কম হয়ে গেছে, দোকানটা একটু পিছনে করতে বলছে, কিন্তু জোর জবরদস্তি কেউ করেনি। ভালোভাবে বলেছে, প্রতিবেদন করেছে আমাদেরকে। আর ওইটা করলে আমাদেরই সুবিধা, তাতে যাতায়াত ভালো হবে, কাস্টমার বেশি আসবে, ওটা চলা থাকবে আর সুবিধা হবে আমাদের। এই জন্য কমিটি এসেছিল। পরে সবাই কী করে মোটামুটি আমরা 10-15 জন আছি। পুরো বাজারে হচ্ছে, পুরো বাজারটাই হবে। বাজারটা করা যাচ্ছে। আপনার নাম? আমার নাম জনার্দন স্যার। আমাদের বাজার কমিটির তরফ থেকে করছি, ঠিক আছে। আমাদের কারো উদ্দেশ্য নিয়ে না, আমাদের এটা প্ল্যান ছিল আগের থেকে যে বাজারটা একটু পরিষ্কার করা হবে। যেসব খাস দোকানদার আছে তাদেরকে পিছনে করে যে রাস্তাটা ব্লক হয়ে আছে সেই রাস্তাটা চওড়া করার জন্য, ঠিক আছে। এই জন্যই আমরা এসছি আজকে, এই রাস্তাটা একটু চওড়া করার জন্য প্রত্যেক দোকানদারকে বলা হচ্ছে। কালকে সব এসছিল আমাদের বেনাচিতি বাজারে যারা আধিকারিকরা, তারা এসে পরে ওজনের ব্যাপারে এই শাক সবজির কী দাম আছে না আছে তার জন্য সব এসছিল। তো পরিষ্কার পরিচ্ছন্নর জন্য তারা একটুও দেখে গেছে। তো সেই জন্য না, তার আগের থেকে আমাদের এটা পুরো বাজারের যে সমস্যা আছে সেই বাজারের সমস্যা নিয়েই আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি। সেই সিদ্ধান্ততে আমরা এগিয়ে যাচ্ছি। হ্যাঁ, মানুষের জন্য এই যে মানুষ আসে বাজারের জন্য, বাজারে ওজন টোজন কম দেওয়া হয় সেগুলো দেখাশুনো, তারপরে আমাদের যে কমিটি আছে সেগুলো নিয়ে দেখাশোনা করার জন্য মানুষের যেন হেল্প করা হয়, ঠিক আছে। আমাদের যে বাথরুম একটা আছে তার জন্য একটি ব্যবস্থা করার জন্য আমরা চেষ্টা করছি। এগুলো সব আস্তে আস্তে করে আমাদের যে পার্টির আধিকারিকরা আছে তাদের সঙ্গে কথা বলে সেই জিনিসগুলোকে আগে নিয়ে যাচ্ছে। সব থেকে আগে ব্যাপার আছে আমাদের এই লাইনে কমিটি আছে। কমিটি আমাদের এখন কমিটি রানিং কমিটি আছে। কমিটিটা আমাদের এই লাইনের পিছনে যদি করে দেয় আড়তে সকালে মাল বেচতে অসুবিধা হবে। যেরকম আজ চিরকাল চলে আসছে সেরকমই আছে। ওরা যদি জোর করে বলছে কি না এই কমিটিটা আমরা দেখব, তো আমাদের কমিটি তো হয়ে আছে অলরেডি। তো আমাদের কমিটির যেরকম হয়ে আছে, তো ওই কমিটিটা ও জোর করে এসে বলছে না ওই কমিটি তোদের কমিটি চলবে না, আমরা কমিটি করবো। এই তো গায়ে জোরের কথাগুলো হলো। আমাদের কমিটি যদি ভঙ্গ হতো তাহলে কমিটিটা বোঝা যেত। আর দ্বিতীয় ব্যাপার, যদি কমিটি পুরো বাজার যদি ও করে, তাহলে যদি কমিটি করার ইচ্ছা আছে, বাজার দিয়ে করা আছে, তো লোক থেকে লোক, জনগণের যত দোকানদার আছে তার সঙ্গে সবার মত নিয়ে জানিয়ে ভোট করে কমিটি করুক। কে কী দায়িত্ব মধ্যে তাকে পুরো বাজার ভোট করাক, যে ভোটে জিতে যাবে সে দায়িত্ব রাখবে বাজারে।